কিতমির, এই কিতমির কুকুরটা 7 জন আল্লাহর ওলিকে ভালোবাসলো। তারা কারা? আসহাবে কাহাফ। কোরআন শরীফে সূরা কাহাফ আল্লাহ নাজিল করলেন তাদের নামে। আল্লাহ বলেন আসহাবু কাহাফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আযাবা আমা হাসিবতা আন্না আসহাবাল কাহাফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা। আল্লাহ বললেন কি আশ্চর্য ঘটনা, আমার নিদর্শনাবলীর মধ্যে একটা আশ্চর্য, আযাবা, আশ্চর্য নিদর্শন। আসহাবে কাহাফ, আসহাবে কাহাফ কারা? ওই জমানায় 7 জন যুবক আল্লাহওয়ালা, তারা মূর্তি পূজা, গাছ পূজা, শিরিক থেকে আলাদা হয়ে ওই জমানার বাদশা যিনি ছিলেন দাকিয়ানুস, পৃথিবীর একজন আল্লাহ বিরোধী খোদাদ্রোহী বাদশা। ওই জমানার কেউ এক আল্লাহর প্রতি ঈমান আনত না। সেই সময়ে দাকিয়ানুসের সময়ে এই 7 জন যুবক আল্লাহওয়ালা আল্লাহর পাগল হয়ে গেল, আলাদা হয়ে। এই 7 জন যুবক তারা মসজিদ বানাইলো, আজান দিল, নামাজ শুরু করে দিল। এমন সময় ওই দাকিয়ানুস তাদেরকে ডেকে, যুবকেরা তোমরা যদি ধর্ম না ছাড়ো, আমাকে খুদা বলে না মানো, তাহলে তোমাদেরকে হত্যা করা হবে। এই যুবকরা বলল না না না, কখনোই না, এক আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য আসছি, আমাদের জীবন চলে যাবে, এক আল্লাহর ইবাদত আমরা ছাড়ব না। আল্লাহর তাওহীদ ও রুবুবিয়াতের উপরে পরিপূর্ণ ইয়াকিন রেখে এই যুবকরা চলে আসলো। আবার মসজিদে আজান দিয়ে তারা নামাজে দাঁড়ায় গেল। বাদশা সৈন্য পাঠাই দিয়ে বললেন যাও তাদেরকে ধরে নিয়ে আসো। তারা যখন তাদের দেশ থেকে পালানোর জন্য রওনা হয়ে গেল, তাদের সঙ্গে একটা সঙ্গী প্রাণী হয়ে গেল। এই প্রাণীর নাম কুকুর। এই কুত্তাটা তাদের সঙ্গী হয়ে গেল, তাদেরকে ভালোবাসলো। এই 7 জনের মধ্যে একজন একটা লাঠি দিয়ে কুত্তার পিঠের মধ্যে আঘাত করে বলে, এই কুত্তা চলে যা, আমাদের সাথে তুই কেন আসিস? কুত্তার জবান খুলে গেল। কুকুর জবান খুলে বলল, মনিব, ও আল্লাহর ওলিরা, আমি তোমাদেরকে ভালোবাসি, আমি কিতমির কুকুর তোমাদেরকে ভালোবাসি, যতই মারো তোমাদের পছন্দ আমি ছাড়ব না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কুকুরের মধ্যে 3টা গুণ। 1 নম্বর, কুকুর খায় কম, ঘুমায় কম, মনিব ভক্ত। ওই 7 জন অলির সঙ্গী হয়ে গেল। তার একটা গুহার মধ্যে যাইয়া বিশ্রাম করতে লাগলো। ওই কুকুরটা পাহাড়ের গুহার সামনে বসে বসে পাহারা দিতে লাগলো। কোরআনের ঘটনা বলি বাপ, কোনো বানানো কিচ্ছা কাহিনী না, আল্লাহর কোরআনের ঘটনা। কোরআনের কাছাস এর চাইতে বড় দলিল আর কিছু হতে পারে না। এই কথা কর না কা, কোরআনের উপরে বড় দলিল আর হতে পারে না। কোরআন সবচেয়ে বড় দলিল। কোরআনে আল্লাহ বলেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আযাবা। আল্লাহ এই ঘটনাটা বলার আগে বলেন, কতই না চমৎকার আসহাবে কাহফের ঘটনা, কতই না আশ্চর্য। কুকুর ভালোবাসে মনিব আল্লাহর ওলিদেরকে। আল্লাহ 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 বুঝে যাবেন ভালোবাসার কি দাম। নবীজি বলেন, আল মারউ মা মান হাব্বা, তুমি যারে ভালোবাসো তুমি তার সাথে হাসন নাসর হবে। সুবহানাল্লাহ, কি আসতে হবে না জোরে হবে? আমরা ওলিদেরকে ভালোবাসি বিদায় ওলিদের সাথে আমাদের হাসর নাসর হয়ে যাবে। 7 জন আল্লাহর ওলি গুহার মধ্যে যে তারা ঘুমাইলেন, 1 বছর না, 2 বছর না, 309 বছর পর্যন্ত তারা ঘুমাই রইলেন।
জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। 309 বছর একটু ঘাম হলো না? একটু বোঝার চেষ্টা করুন। 309 বছর একটু ঘাম হইল না? কোন ঘাম হইলে শরীরে পোকা লাগবে, ঘাম আসবে, দুর্গন্ধ হবে, কীট পতঙ্গ আসবে, সাপ বিচ্ছু আসবে। এগুলো 309 বছরে আসলো না। একবারে এমন কোন ঠান্ডা না যে ঠান্ডায় তাদের ঠান্ডা লেগে নাক বুজে যাবে, তাদের ঠান্ডা লেগে যাবে, এইরকমও তাদের হলো না। 309 বছর ধরে তারা ঘুমাইলো, 309 বছর ধরে আল্লাহ তাদের হেফাজত করলো। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ইজ্জত কার? আল্লাহর। এরপরে আল্লাহ বললেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ বলেন হাবিব ইজ্জত আমি আল্লাহর, ইজ্জত আমার নবীর ইজ্জত, আপনি আমি আল্লাহর ওলিদের, আমার বন্ধুদের ইজ্জত। 309 বছর পর্যন্ত ওই গুহার মধ্যে তারা ঘুমাইলো। আল্লাহ সূর্যটাকে পূর্ব আকাশ থেকে উঠে পশ্চিম আকাশে ডুবে যায়। ডুবে যাওয়ার সময় সূর্যটা একটু হেলে ডুবে, কথা ঠিক কিনা? একটু হেলে যায়, কি হয়? হেলে যায়। কিন্তু আল্লাহ বলেন এই সূর্য 309 বছর পর্যন্ত সোজা উঠবি, সোজা নামবি। ভাইরা আমার, 309 বছর পর্যন্ত সূর্য সোজাসুজি উঠলো, সোজাসুজি সূর্যটা ডুবে গেল। কি চমৎকার কথা, কি আশ্চর্য কথা। কিন্তু ওই কুকুরটা গুহার সামনে পাহারা দিতে 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 না খেয়ে ওই কুকুরটা মারা গেল, কিন্তু দরওয়াজা ছাড়লো না। ভালোবাসি মালিক, তোমাকে ভালোবাসি, ভালোবাসি মালিক, তোমাকে ভালোবাসি। কুকুরের হৃদয়ের এই ভালোবাসাটা আল্লাহর কাছে এতই ভালো লাগলো, ভালোবাসা ভালোবাসা আল্লাহর কাছে এতই ভালো লাগলো। সহিহ বুখারীর কিতাবুল আম্বিয়াতে নবী বলেন, সাহাবীরা রে, কুকুরের এই ভালোবাসাটা আল্লাহর কাছে এতই ভালো লাগলো। আমার মালিক, আমার আল্লাহ, আমার মাওলা, আমার আল্লাহ, আমার রহমান, আমার রহিম বড় দয়া পরবশ হয়ে ভিতরেও নাপাক বাইরেও নাপাক এই কুকুরটাকে বেহেশতের তাসনিম নদীর পানি দিয়ে আমার আল্লাহ গোসল করাইয়া ভিতরেও পাক বানাইয়া বাইরেও পাক বানাইয়া দুম্বার আকৃতি দিয়া এই কিতমির কুকুর যে গুহার সামনে পাহারা দিতে দিতে মারা গেল। 7 জন ওলি 309 বছর পরে ঘুম ভাঙলো। এই 7 জন ওলির মোহাব্বত যে কুকুরটা মারা গেল, আল্লাহর নবী সহিহ বুখারীর কিতাবুল আম্বিয়াতে বলেন, ও আমার উম্মতেরা, শুধু এই কুত্তার জীবনের একটা আমল ভালোবাসা। চিৎকার করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এই আমরা নবীকে ভালোবাসি, ভালোবাসার জন্য আমরা নবীর দুরূদ ও সালাম দেই, আমরা ভালোবাসার জন্য কিয়াম করি। ইয়া নবী সালাম আলাইকা বলার পরে আমরা আর বসে থাকতে পারি না, কারণ আমরা নবীকে ভালোবাসি। হাত উঁচা করে বলেন ঠিক কি না? ও বন্ধু, কুকুরের বাহিরেও নাপাক ভিতরেও নাপাক, আল্লাহ তাসনিম নদীর পানি দিয়ে গোসল করাইয়া ভিতরেও পাক বানাইলো বাইরেও পাক বানাইলো। এই পাক পবিত্র বানাইয়া দুম্বার আকৃতি দিয়া ওই 7 জন অলির সঙ্গে জান্নাতি বানাইয়ে দিল। চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ। নবীর দরবারে একটা উট ছিল, উটের নাম কাসওয়া। এই উটের পিঠে চড়ে চড়ে রাসূলুল্লাহ হিজরত করতেন, যেখানে খুশি সেখানে উটের পিঠে চড়ে যাইতেন। আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে যাওয়ার পরে এই উটটা 3 দিন পর্যন্ত খাওয়া দাওয়া বন্ধ করে দিল।
পানি পান করা বন্ধ করে দিল। এই উটের খাওয়া দাওয়া নাই, পানি পান করা নাই, কাসুয়া উট 3 দিন পর্যন্ত শুধু কাঁদে আর কাঁদে। কাঁদতে কাঁদতে এই উট একসময় কুয়ার মধ্যে ঝাঁপিয়ে পড়ে মারা গেল কাসুয়া। আল্লাহর নবী উম্মতকে বলেন, উম্মত রে, 7টা প্রাণী এবং বস্তু ভালোবাসার কারণে নবীদের সঙ্গে জান্নাতে চলে যাবে। তার ভিতরে একটা প্রাণী আমার কাসুয়া। কিয়ামতের মাঠে আমি আমার কাসুয়ার পিঠে চড়ে জান্নাতে নিয়ে যাব। হ্যাঁ, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। উটের কি শরীয়ত আছে? কথা বুঝেন নাই? উটের কি নামাজ আছে? উটের কি রোজা আছে? উঠে মনে হয় পেশাব করার পরে পানি লইছিল, বাথরুম করার পরে শুষছিল। কথা বুঝেন না মনে হয়? বুঝে যান, বুঝাইতেছি তো আমি। এটা তো ক্লাস, এটা ক্লাস। তো উঠে পেশাব করার পরে পানি নেই নাই, উঠে পায়খানা করার পরে আপনার কি বলে পানি খরচ করে নাই, ঢিলা কুলুপ লয় নাই, উঠে তার ওই অন্য উটের সাথে মিলন করলো, গোসল করে নাই। মারহাবা কর। নামাজও জীবনে একক তো পড়ে নাই। কি কথা কন না কা? উটের কোনো শরীয়ত নাই, কিন্তু একটা কারণে উট নবীর সাথে জান্নাতে যাবে। এই উটটা নবীকে ভালোবাসতো। আল্লাহু আকবার। হ্যাঁ, জোরে বলেন আল্লাহু আকবার। কি বাসতো? ভালোবাসতো। ভালোবাসা, ভালোবাসা, এর উপরে দলিল আর কি হতে পারে? আমরা অলিদেরকে ভালোবাসার কারণে অলিদের কাছে বায়াত নেই, মুরিদ হই। কথা ঠিক কিনা? ভালোবাসি বিদায় বায়াত নেই। ভালোবাসা অনেক বড় দামি। এই ভালোবাসার জন্য ইমাম মালিক 80 বছর মদিনার সীমানার ভিতরে জুতা পরেন নাই। কত বছর? 80 বছর ইমাম মালিক মদিনার সীমানার মধ্যে জুতা পরেন নাই। জুতা না পরার জন্য পায়ের মধ্যে ঘা হইতো। ঘুরি দিয়ে মদিনার মধ্যে চলতেন, গিরার ভিতরে ঘা হয়ে গেল, গড়িয়ে গড়িয়ে মদিনায় চলতেন। 80 বছর মদিনার সীমানার মধ্যে পায়খানা পেশাব করে নাই। 80 বছর পর্যন্ত মদিনার সীমানার ভিতরে থুতু নিক্ষেপ করে নাই। লোকেরা জিজ্ঞেস করলো, ইমাম মালিক 80টা বছর ধরে মদিনার সীমানার মধ্যে আপনি পায়খানা পেশাব করলেন না, 80টা বছর ধরে আপনি মদিনার হাউদের মধ্যে কোনোদিন জুতা পরেন নাই, কারণ কি? ইমাম মালিক একটা জবাব দিতেন দুনিয়ার মানুষে, যেই মদিনার মাটির মধ্যে রহমতের নবী ঘুমাই রইছে, যেই মদিনার মাটির ভিতরে রহমতের নবী ঘুমায়, আমি ইমাম মালিক সেই মদিনার মাটির ভিতরে কি করে জুতা পরতে পারি, কি করে আমি পায়খানা পেশাব করতে পারি, কি করে আমি এই মদিনার সীমানার মধ্যে আমি পেশাব পায়খানা করব, থুতু নিক্ষেপ করতে পারি? আমি ইমাম মালিকের কলিজার মধ্যে কি করে সাহস হয় রে মদিনার সীমানার মধ্যে আমি পেশাব পায়খানা করব? কাজী নজরুল কত চমৎকার লিখলেন, আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হযরত, নূর নবী হযরত। 80 বছর মদিনার সীমানার মধ্যে পায়খানা পেশাব করেন নাই। আহারে কি ভালোবাসা তাদের মধ্যে ছিল। আহা, ইমাম হুসাইন যেই দিন শহীদ হন 3 দিন পর্যন্ত কারবালার কোন পশু পাখি পানি পান করে নাই রে। কি করে আপনাকে বোঝাবো আমি? আওলাদে রসুল যেই দিন শহীদ হলেন ওই দিন থেকে 3 দিন পর্যন্ত কারবালার এলাকার কোন উট পানিতে মুখ লাগাই নাই।
কোনো পশু পাখি পানিতে মুখ লাগাই নাই। আহা, আকাশ থেকে রক্ত বৃষ্টি পড়ত। আল্লামা ইমাম সুয়ুতি তারিকুল খুলাফার মধ্যে লেখেন, ইমাম হাজর হাইতেমি আশ-শাফি রাহমাতুল্লাহি আলাইহি তিনি সাওয়াইকুল মুহরিকার মধ্যে তিনি লেখেন 3 দিন পর্যন্ত রক্ত বৃষ্টি হলো, মাঝে মধ্যে বমি, জমিন কেঁপে কেঁপে উঠতে লাগলো, আকাশ লালিমা বর্ণ ধারণ করলো। 40 দিন পর্যন্ত আকাশ লাল হয়েছিল, লাল 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 হয়েছিল 40 দিন পর্যন্ত আকাশ। ইমাম হুসেইন শাহাদাতের পরে বাজান জমিন ভালোবেসেছিল, পশু পাখিরা ভালোবেসেছিল, আল্লাহর সৃষ্টিগুলি তাদেরকে ভালোবেসেছিল। এই ভালোবাসাটা অনেক বড় দামি। এক সাহাবী রাসূলের দরবারে বসে বসে কাঁদে। নবী বলেন, সাহাবী কাঁদো কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কোন দিন হবে? মাতাস সাআ। সাহাবীকে নবী বললেন, সাহাবী কিয়ামত তো তুমি তালাশ করো, কিয়ামতের জন্য এমন কি নামাজ, রোজা, জিকির ফিকির তুমি সংগ্রহ করছো? সাহাবী বলেন, হুজুর, কিয়ামতের জন্য আমার কোনো জিকির ফিকির ইবাদত নাই, তবে একটা কথা বলতে পারি, আল্লাহ এবং নবীকে আমি ভালোবাসি। জোরে বলা যাবে কি মারহাবা? সাহাবী বলে, হুজুর, আমার নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, ফিকির নাই, ইবাদত নাই, কিন্তু একটা জিনিস আছে, আমি আল্লাহ তার নবীকে ভালোবাসি। আল্লাহু আকবার। আল্লাহ তার নবীকে ভালোবাসি। আল্লাহর নবী ডাক দেখলেন, সাহাবীরা রে, শুনিয়া রাখো, কেউ যদি আমাকে ভালোবাসো, হাসরের মাঠে আমার সাথে তার হাসর নাসর হয়ে যাবে। হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। যে যাহারে ভালোবাসে সে তো কভু ভুলে না। মৌলা তোমায় ভালোবাসে, রসুল তোমায় ভালোবাসে, তুমি তারে ভুইলো না। নবীজি বললেন, সাহাবী যদি ভালোবেসে থাকো, আলমারু মা মান হাব্বা, তাহলে শুনে রাখো, যে যারে ভালোবাসবে তার সাথে তার হাসর নাসর হবে। আমরা সুন্নিরা সারা জীবন অলিদেরকে ভালোবাসি, অলিদেরকে ভালোবেসেই যাব। কথা বলেন ঠিক না? হয় না? হাত উঁচা করে বলেন ঠিক। আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদ। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদ। হে নবী, আমার হাবিব, আমি আপনাকে পাঠাইছি। মারহাবা কর। কেন? প্রথম কারণ, সাক্ষী বানাই পাঠাইছি। সব উম্মতের সাক্ষী, উম্মতের শুরু থেকে, মানব জাতির শুরু থেকে শেষ পর্যন্ত সবার সাক্ষী। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদ। ও আমার হাবিব, আপনাকে দুনিয়াতে পাঠাইছি সাক্ষী বানিয়ে। প্রিয় ভাইরা আমার, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যাবেন, আল্লাহ কেন মানব জাতি দুনিয়ার মধ্যে পাঠাইল। আল্লাহ পাক বয়ান করলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা, তোমরা ভেটো দাও, আমি মানব জাতি যাতে না দুনিয়াতে পাঠায়, তোমরা ভেটো দাও। তোমরা বলো, তোমরাই ইবাদত করো, তোমরাই হামদ করো, তোমরাই জিকির করো। আমি আল্লাহ যা জানি তোমরা জানো না। আমি মানব জাতির মধ্যে 313 জন নবী পাঠাবো, 1,24,000 নবী পাঠাবো, 313 জন রসুল পাঠাবো, কিন্তু এই নবী রসুলদের সর্দার একজন যাবে।
তিনি আমার হাবিব, তিনি আমার বন্ধু, তিনি আমার নবী। তারে না বানাইলে এই দুনিয়ার জায়গা দুনিয়া থাকতো না, আসমানের জায়গা আসমান হবে না, জমিনের জায়গা জমিন হবে না, সৃষ্টির জায়গা সৃষ্টি চলবে না। এ ভাইরা আমার মনোযোগ দিয়ে শুনিয়া যান, সৃষ্টির জায়গা সৃষ্টি হবে না, আসমানের জায়গা আসমান হবে না। আজকে বৃষ্টি হয়েছে না? বৃষ্টিটা কার রহমত? হ্যাঁ, অনেকে বৃষ্টি হইলে বেজার হয়, কিন্তু চাতক পাখি বৃষ্টির জন্য অপেক্ষায় থাকে, কখন মেঘ আসবে, বৃষ্টি হবে, পানি পান করব। চাতক মেঘের আশায় অপেক্ষায় থাকে, কখন বৃষ্টি হবে আর পানি পান করব। ও পীরবাড়ির ভাইরা, মুহিব্বিনেরা শুনিয়া যান, এই চাতক অপেক্ষায় থাকে কখন বৃষ্টি হবে, বৃষ্টির আশায়। আর আমরা আশিকরা অপেক্ষায় থাকি নবীর দিদার আমরা কখন পাবো। কথা বলেন ঠিক কিনা? দিদারে মুস্তাফা, দিদারে মুস্তাফার আশায় আমরা চাতকের দল, ঠিক কিনা? নবীর আশায় আছেন না? নবীর আশায় আমরা চাতকের দল, পাগল হয়ে আছি কখন নবী দেখব। এই বৃষ্টি নামে খোদার রহমত, জমিনে শস্য হয় খোদার রহমত, আকাশে মেঘ হয় আল্লাহর রহমত, সূর্যের আলো আল্লাহ রহমত। এই সূর্য যদি আলো না দিত, পৃথিবী পৃথিবীর জায়গায় থাকতো না, নদী নদীর জায়গায় চলতো না, বসন্ত হেমন্ত, শীত গ্রীষ্ম বর্ষা আর আপনার এই সিজনগুলি আর আসতো না। কোথাও পৃথিবীর ঠান্ডা, কোথাও প্রচন্ড মরুভূমি গরম। এই বৈষম্য আবহাওয়ার পরিবর্তন যিনি করেন, একবার বলেন তো সেই মালিকের নাম কি? সন্দেহ নাই। মনোযোগ দিয়ে শুনিয়া যাবেন, সৃষ্টিগুলি আল্লাহ নিয়ন্ত্রণ করেন। এই সূর্যটা আল্লাহর নিয়ন্ত্রণে। সূর্যের আলো কেন পাই? আল্লাহ কোরআনে বললেন, ওয়ামা আরসালনাকা, ও নবী আপনারে পাঠাইছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন। আপনি উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপনজন। আল্লাহর নবী, নূরের নবী, ও আপনি আমার জীবনের জীবন। আল্লাহর নবী, নূরের নবী, ও আপনি আমার জীবনের, আপনি আমার জীবন সাথী। অন্ধকার কবরের বাতি, ঠিক কিনা? আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি সারা বাঁচে না জীবন। আল্লাহর নবী, নূরের নবী, ও আপনি আমার জীবনের জীবন। ও ভাইরা আমার, আল্লাহ ডাক দিলেন, হুজুর তামাম কুল কায়নাতের জন্য, তামাম আলমের জন্য, জগৎ সমূহের জন্য আমি আল্লাহ আপনাকে রহমত বানিয়ে পাঠাইছি। আলামিন, জগৎ সমূহ। আলম আরবি শব্দ, এর অর্থ হলো বিশ্ব। আলামিন, বিশ্ব সমূহ, জগৎ সমূহ। যে দুনিয়াতে বাস করেন এটা একটা জগৎ, এই জগতের নাম জড় জগৎ। এই দুনিয়া আসার আগে আপনি আরেকটা জগতের মধ্যে ছিলেন, সেই জগতের নাম হলো রেহেমের জগৎ। দুনিয়ার জগতে সূর্যের আলো হয়,
কিন্তু রেহেমের জগতে কোনো সূর্যের আলো ছিল না। রেহেমের জগৎ হলো মায়ের পেট। কার পেট? মায়ের পেটের মধ্যে সবাই ছিলাম। ফরিদি সাহেব কেন, আমাদের কনক ভাই কেন, হুজুর পীর সাহেব হুজুররা কেন, ওলামা ইকরাম কেন, সবাই মায়ের পেটের মধ্যে আমরা ছিলাম। এটা একটা জগৎ। এই জগতের মধ্যে যিনি আমার অক্সিজেনের ব্যবস্থা করলেন, না শীত না গরম, যিনি আমার পানির ব্যবস্থা করলেন, খাবারের ব্যবস্থা করলেন, যিনি রক্ত দিলেন, প্রয়োজনে পুষ্টি দিলেন, একবার বলেন তো সেই রবের নাম কি? বোঝার চেষ্টা করবেন মানব জাতি কেন দুনিয়াতে পাঠাইল, এটা আমাদের বোঝার দরকার। এই মানব জাতি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাবেন। মায়ের রেহেমের মধ্যে ছিলাম, এটা একটা জগৎ। এই জগতের আগে আর একটা জগতের মধ্যে ছিলাম, এটার নাম আলমে আরোহা, রুহের জগৎ। এই জগতের মধ্যে আমরা ছিলাম। এই রুহের জগতের ভিতরে যিনি আমার আপনার জন্য যা যা দরকার সব ব্যবস্থা করলেন, একবার বলেন তো সে রবের নাম কি? রুহের জগতে কিন্তু আজ 1-2 বছর ছিলাম না, হাজার হাজার বছর পার হয়ে আসছে। এরপরে রেহেমের জগতে আসলাম, তারপরে দুনিয়াদারি বুঝি না। এরপরে আল্লাহ দুনিয়াতে মার পেটের ভিতর থেকে আল্লাহ আমরা দুনিয়াতে পাঠাইলেন। এরপরে 2 বছর পর্যন্ত মায়ের দুগ্ধ পান করলাম, তখনও দুনিয়াদারি বুঝি না। কানলে মা দুধ দিত, না কাঁদলে মা জানতো না ছেলের ক্ষুধা লেগে গেছে। কান্না করার সঙ্গে সঙ্গে মা দৌড়ে এসে এমন একটা আকর্ষণ আল্লাহ সৃষ্টি করে দিলেন মায়ের হৃদয়ের মধ্যে। আমি কেঁদে ফেলেছি, মার আর কলিজার মধ্যে সহ্য হয় নাই, হৃদয়ের ভিতরে টান মেরেছে। দৌড়ে এসে মা বুকের মধ্যে নিয়ে দুগ্ধ পান করাইয়া আমি সন্তানকে মা কলিজা ঠান্ডা করে দিয়ে ঘুম পাড়াইছে। কি কথা বলেন ঠিক কিনা? এবার বলেন তো ওই সন্তানের প্রতি মায়ের ভালোবাসা, সৃষ্টি যিনি করলেন সেই মালিকের নাম কি? আল্লাহ বলতেছে ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। আমি কেন বানাইছি তোমরা পরে বুঝাইতেছি। আহা, ওরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্দরে মুর্শিদের সনে, হায়রে প্রেমের ডোরি বান্দরে মুর্শিদের সনে। হাবিবকে পাঠাইছে আল্লাহ প্রেমের কারণে, আদমকে পাঠাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্দরে মদিনার সনে। আল্লাহ বানাইলেন আসমান জমিন, আর বানাইছে রাত্র আরো দিন, ঠিক কিনা? আল্লাহ বানাইলেন আসমান জমিন, আরো বানাইলেন রাত্র আরো দিন। হাবিবকে পাঠাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মুর্শিদের সনে। হায়রে প্রেমের ডোরি বান্দরে মদিনার সনে। হ্যাঁ মুসলমান, মাইকের আওয়াজ যত দূরে যায়, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতর থেকে আপনাকে দুনিয়ার মধ্যে আনলেন, দুনিয়া পাইলেন। 2 বছর পর্যন্ত আপনি কিছুই বুঝেন না। যত দিন যায় তত বুঝ আপনার আসে। 12 বছরের বুঝ আর 22 বছরের বুঝ কিন্তু এক না। 22 বছরের বোঝা আর 48 বছরের বোঝা কিন্তু এক না। 48 বছরের জ্ঞান আর 50 বছরের জ্ঞান, ওই আপনার 60 বছরের জ্ঞান এক না। কি কথা ঠিক কিনা? যত দিন যায় তত দুনিয়া বুঝেন, যত দিন যায় তত আল্লাহ বুঝেন, যত দিন যায় তত মাথা নিচু হয়, বয়স যত বাড়ে মাথা তত নিচু হয়ে যায়, বুঝাবুঝি তত বাড়তে থাকে, বুঝাবুঝি তত বাড়ে।
স্বামী স্ত্রীর বিয়ে হয়, স্বামী স্ত্রীর বিয়ে হয়, ছেলে মেয়ের বিয়ে হয়, বিয়ে হওয়ার 2, 4, 5, 10 বছর কিন্তু ঠুঁয়াঠুঁই কিলেকিলি ফাঁসরাফাঁসরি চলে। কি কথা কন না কে? কিন্তু 50 বছর পার হয়ে গেলে, 50 বছর পার হয়ে গেলে তখন আর ঠুঁয়াঠুঁই কিলেকিলি ফাঁসরাফাঁসরি নাই, তখন আর বুড়া আর বুড়ি। কি কথা কন না কে? তখন এর বুঝ একরকম, যৌবনের বুঝ আর একরকম। বাজান রে, আল্লাহ পাকের সৃষ্টির লীলা খেলা বোঝা বড় দায়। এই জন্য বুঝতে যদি চান আল্লাহর অলির দরবার ছাড়া আর বুঝার জায়গা নাই। কি কথা কন ঠিক কিনা? মুসলমান, রব্বে কারীম, ওই যে জগৎ, মায়ের রহেমের জগৎ, রুহের জগৎ, দুনিয়ার জগৎ, এরপরে আর একটা জগৎ আসবে। এই জগতের নাম হলো আলমে বরজাক, কবরের জগৎ। এই জগতের নাম আলমে বরজাক, কবরের জগৎ। এই জগৎ কিন্তু বাবার একটা জগৎ। একদিন মাটির ভিতরে হবে ঘর রে, মন আমার কেন বাঁধো দালান ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর। মনোযোগ দিয়ে পীর বাড়ির ভাইরা, এরপরে যে জগৎ আসবে জগতের নাম কবর। আচ্ছা আপনারা বলেন, এই কবরে কি চেয়ারম্যান সাহেব যাবে? আপনার সাথে কি চেয়ারম্যান সাহেব যাবে, মেম্বার সাহেব যাবে, এমপি, মন্ত্রী, মিনিস্টার, ইমাম, মুসল্লি, আমরা কেউ কবরের সাথে যাব না। এই কবরে আপনাকে 2টা জিনিস নিয়ে যেতে হবে। 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। আমল নিতে হবে আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাত অনুযায়ী। যেই আকিদায় খাজা বাবা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি ঘুমাইছে, যেই পথে বাবা শাহজালাল ঘুমাইছে, যেই পথে দাতাগঞ্জে বাস ঘুমাইছে, যেই পথে মুজাদ্দিদ আল ফেসানি সেরহিন্দি ঘুমাইছে, যেই পথে হুজুর গাউসে বাগ ঘুমাইছে, যে পথে অলিরা ঘুমাইছে, সেই পথে আমাদের ঘুমাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই কবরের জগৎ, দুনিয়ার জগৎ, রেহেমের জগৎ, রুহের জগৎ, এই জগৎ সবের যিনি লালন পালন করনেওয়ালা, সেই রব আমার আল্লাহ। তিনি আল্লাহ, আল্লাহ, আল্লাহ। একসাথে জোরে বলা যাবে কি? আল্লাহু আকবার। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ বলেন, হাবিব আপনি উম্মতকে জানান, এই মুলকের মালিক আমি আল্লাহ, সৃষ্টির মালিক আমি আল্লাহ। মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আল্লাহ, আল্লাহ, এই সৃষ্টির মালিক আমার আল্লাহ, কবরের মালিক আমার আল্লাহ। আচ্ছা, এই দুনিয়ার ভিতরে খাওয়া দাওয়া যা কিছু আছে, বৃষ্টি দিয়ে, সূর্য দিয়ে, আলো দিয়ে, তাপ দিয়ে, অন্ধকার দিয়ে, আলো দিয়ে যিনি লালন পালন করেন, সেই রবের নাম কি? আপনি একটানা 7 রাত পর্যন্ত জাগবেন, কোনো সময় ঘুমাবেন না। 7 দিন পরে আপনি অটোমেটিক পাগল হয়ে যাবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই রবের জন্য যিনি সমস্ত জগৎ সমূহের রব। রব শব্দের অর্থ লালন পালন করনেওয়ালা। দুনিয়ার ভিতরে আরেকজনকে আল্লাহ রব বানাইলেন। আমার সাথে পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আবার পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বললেন, ও বান্দা তুমি সেইভাবে দোয়া করো, আল্লাহ ছোট্টকালে আমার মা আমার আব্বা আমাকে যেইভাবে লালন পালন করেছিল, সেইভাবে তুমি আমার আব্বাকে জান্নাতে লালন পালন করো। তার মানে আল্লাহ রব, মা বাবাও রব। একবার জোরে বলা যাবে মারহাবা। বুঝেছেন? আল্লাহ রব, বাবা মাও রব।